শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগ। দর্শক, শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না এবং হচ্ছে না। কি হতে যাচ্ছে বাংলাদেশে বিস্তারিত থাকছে ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। দর্শক, শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হচ্ছে না এবং হবে না, এমনটি শোনা যাচ্ছে অনেক উপদেষ্টাদের মুখ থেকে। বিশেষ করে আসিফ নজরুল স্যার, মানে আইন উপদেষ্টা, এই আইন উপদেষ্টা প্রথমে হতে চেয়েছিল, প্রধান উপদেষ্টা হতে পারেননি, যে কারণেই আওয়ামী লীগের দোসর এই আইন উপদেষ্টা এবং ভারতের দালাল অনেকগুলোই কিন্তু এই উপদেষ্টার পদে বসে আছে। সুতরাং একটি জিনিস লক্ষ্য করেন যে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না, কারণ তারা বলতেছে, তারা ভিতরগত দিক দিয়ে এটা সিদ্ধান্ত নিচ্ছে যে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয়, এই নির্বাচন গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে না। আমেরিকা, ভারত, ইউরোপ, মানে সমস্ত দেশের কাছে যদি গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে চাই, দেখাতে চাই, তাহলে আওয়ামী লীগকে অংশগ্রহণ করা আবশ্যক। এটি কিন্তু ভিতরগত দিক দিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে, এটি জাতির কাছে কিন্তু এখনো প্রকাশ হচ্ছে না। বিশেষ করে আসিফ নজরুল স্যার এই টেকনিক কিন্তু অবলম্বন করতেছে। অর্থাৎ 14 দল যারা 3 টার্ম অবৈধ নির্বাচন করে ক্ষমতা অবৈধভাবে দখল করেছিল, এদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চালিয়েছে, সেই 14 দলকে আবারও ক্ষমতায় আনার জন্য পায়তারা শুরু করে দিয়েছে আসিফ নজরুল স্যার সহ আরও বেশ কয়েকটি উপদেষ্টা। সুতরাং আমি এখান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে এরকম যদি করা হয়, তাহলে এদেশের 18 কোটি জনগণ, 18 কোটি মানুষ এটি তো কখনো মেনে নেবেই না। বরঞ্চ আবারও যদি জুলাই আন্দোলনের মতো আরও একটি ডাক দেওয়া হয়, তাহলে কিন্তু আবারও 18 কোটি মানুষ বাংলা রাজপথে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুতরাং এই আসিফ নজরুল স্যারের কারণে কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গা থেকে অনেক আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, দালালরা তারা পেরেছে, পালাতে সাহায্য করেছে এই সমস্ত কিছু উপদেষ্টারা। সুতরাং সতর্ক থাকুন, মানে সজাগ থাকুন, এই শেখ হাসিনা যেন এবং আওয়ামী লীগ যেন আর কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।